মহাবিশ্ব এক বিশাল নীরবতা, যেখানে কিছু বস্তু শুধু আলোই নয়, সময়কেও গ্রাস করে ফেলে। একবার যেটা ভেতরে তার পড়ে আর কোনোদিন সেটা ফিরে আসে না। বিজ্ঞানীরা একে বলেন ব্ল্যাক হোল। কিন্তু এই অদৃশ্য দানবেরা আসলে কি? কবে তাদের অস্তিত্ব টের পাওয়া গেছে? কোথায় তারা লুকিয়ে আছে? কে এই রহস্যের উন্মোচন করেছে? কেনই বা তারা এত ভয়ঙ্কর? আর কিভাবেই বা জন্ম হয় এই মহাজাগতিক হিংস্রতার? একটি ব্ল্যাক হোল এমন এক বস্তু যেটা এতটাই ভারী, এতটাই ঘন যে তার মধ্যাকর্ষণ বল থেকে কিছুই পালাতে পারে না, এমনকি আলোও নয়। অর্থাৎ আপনি তাকে দেখতে পাবেন না, সেখান থেকে আলোই তো ফিরে আসে না। ধরুন আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, সব নক্ষত্র টিমটিম করছে, কিন্তু এক জায়গায় গাঢ় অন্ধকার, কিছুই নেই, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু শূন্যতা। সেই শূন্যতার মধ্যে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর ফাঁদ, একটি ব্ল্যাক হোল। এটার কেন্দ্রকে বলে সিঙ্গুলারিটি, যেখানে সময়, স্থান, পদার্থ সবকিছুই বিকৃত হয়ে যায়। আর এক্সিট গেট অর্থাৎ বের হবার রাস্তা সেটা নেই, তবে এর প্রবেশদ্বার আছে, যাকে বলে ইভেন্ট হরাইজন। একবার এই সীমা পেরোলেই আপনি চিরতরে হারিয়ে যাবেন। ব্ল্যাক হোলের ধারণা আধুনিক সিনেমার কোনো আবিষ্কার নয়। এই ধারণা প্রথম আসে 1783 সালে ইংরেজ বিজ্ঞানী জন মিচেলের মাথায়। তিনি বলেন, যদি কোনো বস্তু এতটা ভারী হয় যে তার কাছ থেকে আলো বেরোতে না পারে, তবে সেটি ডার্ক স্টার হতে পারে। এই তথ্য তখন ছিল কল্পনার মতো, কেউ তাকে গুরুত্ব দেয়নি। পরে 1876 সালে ল্যাপেস আবার ডার্ক স্টারের ধারণা দেন, কিন্তু সেটাও হারিয়ে যায় ইতিহাসের পাতায়। এরপর আসে যুগান্তরী বছর 1915 সাল। আলবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। এতে দেখা যায় খুব ঘন এবং ভারী বস্তু সময় এমনকি স্থানকেও বিকৃত করতে পারে। ঠিক এরপরই আসে কার্ল শ্বার্টজাইল্ড। আইনস্টাইনের সমীকরণ বিশ্লেষণ করে ব্ল্যাক হোলের প্রথম গাণিতিক সমাধান দেন, তবে তার বাস্তব প্রমাণ সেটা আসে অনেক পরে। 2019 সাল আমরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি দেখি ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মিলে এই অসম্ভবকে সম্ভব করে তোলে। ব্ল্যাক হোল আমাদের আশেপাশেই আছে, তারা মহাবিশ্বের প্রতিটি কোণে লুকিয়ে আছে, নীরবে, নিঃশব্দে। একটি বড় গ্যালাক্সির কেন্দ্রেই সাধারণত থাকে একটি সুপার মেসিভ ব্ল্যাক হোল। আমাদের নিজের গ্যালাক্সি মিল্কি ওয়ে, এর কেন্দ্রে রয়েছে স্যাজিটেরিয়াস এ নামে একটি ব্ল্যাক হোল। এর ওজন প্রায় 4 মিলিয়ন সূর্যের সমান। আমরা এটাকে দেখতে পাই না। এই রহস্য ভরা পথে যারা পা রেখেছেন, তারা শুধু বিজ্ঞানকে নয়, বদলে দিয়েছেন মানব সভ্যতার দৃষ্টিভঙ্গি। তাদের চিন্তার আলোতে আমরা প্রথম বুঝেছি মহাবিশ্ব কতটা ভয়ঙ্কর। এরপর এলেন স্টিফেন হকিং। চাকরির প্রথম দিকে মস্তিষ্কে ধরা পড়ে ALS, তবুও থামেননি। তিনি বলেন, ব্ল্যাক হোল শুধু গিলে খায় না, তারা বিকিরণও করে, আর এই বিকিরণের নাম দেন হকিং রেডিয়েশন। এটা বলে দেয় যে ব্ল্যাক হোল একসময় বিলীন হয়ে যেতে পারে। এটাই ব্ল্যাক হোলকে নিয়ে আমাদের পুরো চিন্তাটা পাল্টে দেয়। এটা এক বিজ্ঞান এবং দর্শনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মহারহস্য। আমরা ব্ল্যাক হোলকে ভয় পাই, কিন্তু বিজ্ঞানীরা বলেন ভয় নাই, এখানে লুকিয়ে আছে উত্তর। মহাবিশ্ব কিভাবে কাজ করে, সময় এবং স্থানের প্রকৃত রূপ কি, এমনকি বিগ ব্যাং বা মাল্টিভার্স সত্যি আছে কিনা তার ইঙ্গিত পাওয়া যাবে এখানে। ব্ল্যাক হোল হলো এক রহস্যের দরজা, যেটা হয়তো আমাদের পৌঁছে দিতে পারে অতীতে কিংবা ভবিষ্যতে। অনেক বিজ্ঞানী বলেন একদিন আমরা ওয়ার্ম হোল বা টাইম ট্রাভেলের বাস্তবতা এখান থেকে বের করতে পারবো। এটা শুধু ধ্বংস নয়, এটা জ্ঞানের এক অন্ধকার দরজা, যেটা খুললে হয়তো মহাবিশ্বের আসল চেহারা দেখা যাবে। প্রতিটি ব্ল্যাক হোল জন্ম নেয় এক মৃত্যু থেকে। একটি নক্ষত্র যখন তার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছায়, যখন তার জ্বালানি ফুরিয়ে যায়, তখন নক্ষত্রটি তার চরমভাবে ধসে পড়ে নিজের ভারে। তার অভ্যন্তরীণ চাপ সামলাতে না পেরে এক বিশাল বিস্ফোরণ ঘটে, যাকে বলা হয় সুপারনোভা। এই বিস্ফোরণের পর কেন্দ্রীয় অংশটি এতটা ঘন হয়ে যায় যে সে ব্ল্যাক হোলে পরিণত হয়। কিন্তু সব ব্ল্যাক হোল কিন্তু একরকম হয় না। অন্যদিকে আছে সুপার মেসিভ ব্ল্যাক হোল, যার ভর হতে পারে সূর্যের লক্ষ কোটি গুণ। এই দানবেরা লুকিয়ে আছে প্রায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে। ব্ল্যাক হোল নিজে অন্ধকার, কিন্তু তার চারপাশে থাকা বস্তু যখন ভেতরে পড়ে, তখন তার গতি পায়, গরম হয়, আলো ছড়ায়। এই আলোক উজ্জ্বল চাকতিটাকে বলা হয় অ্যাক্রিশন ডিস্ক। এটা এতটাই উত্তপ্ত হয় যে এটা ব্ল্যাক হোলকে দেখা যায় শুধু এই ডিস্কের উজ্জ্বলতায়, এবং কখনো কখনো এই ডিস্ক এতটাই তীব্র হয়ে ওঠে যে তা পুরো গ্যালাক্সিটাকে ছড়িয়ে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তুর জন্ম দেয়। নাম তার কুয়েজার। এছাড়াও কিছু ব্ল্যাক হোল হয়তো বিগ ব্যাং এর ঠিক পরে সৃষ্টি হয়েছে, যাদের বলা হয় প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল। তারা আজও মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে, সম্পূর্ণ অদৃশ্য হয়ে। এরা শিকার করে নিঃশব্দে, নিঃস্বরে। এরা কাছাকাছি এলেও আপনি টের পাবেন না।
এদের বিরুদ্ধে কোনো অস্ত্র চলে না, কারণ এরা নিজেই সময়কে গিলে ফেলে। ব্ল্যাক হোল আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কতটা ভয়ঙ্কর, কতটা বিশাল আর কতটা রহস্যময়।